মাধবীর রোজনামচা আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি কাঁচা লোটে মাছ। কাঁচা লোটে মাছটা আমি কীভাবে রান্না করি সেটাই আমি দেখাবো। তো কিছুটা লোটে মাছ আমি কিনেছি, বাড়িতেই কিনেছি। তা ধুয়ে পরিষ্কার করে আমি বেসিনে এখন রেখে দিয়েছি। আর কি কি লাগছে এই দেখুন, এখানে লাগছে এখানে কিন্তু অনেক রকম মশলা কাটা আছে, অন্য তরকারির জন্যও কিছু কাটা আছে। তা আমি যেগুলো লোটে মাছের দেবো সেগুলো হচ্ছে পেঁয়াজ আর রসুন আর লঙ্কা। আর এখান থেকে দেবো একটু লঙ্কা, জিরে, ধনে, আর এই যে লঙ্কা, জিরে, ধনে আর এই লবণ এই দেবো। কড়াই গরম হলে এই কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম, আর এই রসুনটা একটু থেতো করে নিচ্ছি। থেতো করে তেলের মধ্যে দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। আর তেলের মধ্যে রসুনটা দেওয়ার পর রসুনটা যেন একটু ভাজা গন্ধটা বেরোয়, বেশ ভালো একটা গন্ধ আসে, সে স্মেলটা যেন ভালো থাকে, সেজন্য একটু অপেক্ষা করতে হবে এবং আস্তে করে ধিম আছে রসুনটা ভাজতে হবে। ভাজার পর এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। লাল লাল হয়ে ভাজা হয়ে গেলেই আমি এরপর পেঁয়াজটা দেবো। এবার দেখুন প্রায় লাল হয়ে এসছে, আর একটু ভাজা করে আমি লাল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর এই মাছটা রান্না করার সময় অনেকটা ধৈর্য ধরেই করতে হয়, কারণ মশলাটা যদি কাঁচা গন্ধ থাকে তাহলে কিন্তু মশলাটা ভালো না হলে মাছটা ভালো লাগবে না। কেন আমি তো মাছটা কাঁচা রান্না করব, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে কাঁচাটা রান্না করি। আর পেঁয়াজটাও ভালো করে ভাজা করে নেব, এবং পেঁয়াজটা এমন ভাজা করবো যাতে পুড়ে না যায়। এটা লক্ষ্য রাখতে হবে যেন পেঁয়াজ রসুন মশলাটা যেন না পড়ে, বেশি কিছু দেবো না। এবার এর মধ্যে আমি দেবো কী কী এক এক করে দেবো, দেখতে থাকুন। আর কীভাবে আমি মাছটা দেবো সেটাও আপনারা দেখতে থাকুন, না দেখলে কিন্তু ভালো লাগবে না। আর একটা টমেটো কুচি কুচি করে কেটে দিয়েছি, আর একটা গোটা টমেটো রেখেছি, ওটা পরে দেবো, রান্নায় দেবো। এই টমেটোটা দিলে রঙটা খুব সুন্দর হবে, লাল রঙ হবে। আর তাছাড়া আমি এখানে লাল মির্চ দিয়েছি, আর আমি লাল মির্চ আর ঝাল লঙ্কা একসাথে মিশিয়ে আমি রাখি, যাতে বেশি দিতে না হয়, অল্প দিলেই রঙটাও হবে, ঝালটাও অল্প লাগবে। এটা আপনারা মনে করছেন যে অনেকটা লঙ্কা গুঁড়ো দিয়েছি, না, ওখানে লাল মির্চও মেশানো আছে, কাশ্মীরি মির্চ। এবার একটু জল দিয়ে ভালো করে এটা সেদ্ধ করতে হবে। আর মনে রাখতে হবে লোটে মাছগুলো যখন আমি দেবো আমি কতটা ঝোল রাখবো সেটা খেয়াল রাখতে হবে। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এতে ভালো করে জল দেওয়ার কাঁচা জল দিয়েছি, এবং এই জলটা ভালো করে ফুটে উঠলে আমি মাছগুলো আস্তে আস্তে দেবো। লোটে মাছে কিন্তু ভীষণ জল বেরোবে, আর সেই জলটা যাতে পরিমাণ মতো হয় সেইভাবেই দিতে হবে। আর গোটা টমেটোটাও আমি কেটে দিলাম, এর মধ্যে দিয়ে এবার ভালো করে টমেটোটা কষিয়ে নেবো, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আবার আমি জল দেব। এবার জল দিয়ে দিলাম কিছুটা, আর এটা গরম জল দিলে ভালো হয়, তাড়াতাড়ি হবে রান্নাটা। আর ঠান্ডা জল দিলে ভালো, একটু দেরি হয়, ঠান্ডা হয়ে যায় তো মশলাটা, একটু ফুটতে সময় লাগে, এই যা। আর নইলে রান্নার কোনো হেরফের হয় না, কাঁচা জল আর ঠান্ডা জল। আর এই মাছটা ভালো করে ধুয়ে আমি জল একদম ঝরিয়ে রেখেছি। এরপর আমি মাছটা এর মধ্যে দেবো। এবার কতটা আমি ঝোল রাখবো তার উপর নির্ভর করছে, কেননা লোটে মাছটা দেওয়ার পর কিন্তু ঢাকা দিলেই অনেকটা জল বেরিয়ে যাবে, আর ঢাকা না দিলে আপনাকে মাছগুলো উল্টাতে হবে, আর উল্টাতে গেলেই মাছটা ভেঙে যাবে। মাছগুলো কিন্তু আমি আর নাড়াচাড়া দেবো না, এই যে এখন দিলাম, আর মাছগুলো যেন একটার উপরে একটা না লাগে সেইভাবে আমি সাজিয়ে দিচ্ছি মাছগুলো যখন দেব তখন যেন দেখতে হবে যে কোনখানে মাছ, একটার গায়ের যেন আরেকটা না লাগে, আলগা আলগা করে সব মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি মাছটা ঢাকা দিয়ে আমি করতে থাকবো,
মানে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এটা মাছটা রান্না করব। আর আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর যারা লোটে মাছ খায় না তাদেরও যদি এইভাবে করে দেওয়া হয়, নিশ্চয়ই একবার প্রথমবার খেতে হয়তো একটু কেমন লাগবে যে কাঁচা মাছ, কিন্তু একবার খাওয়ার পর যখন স্বাদটা বুঝে যাবে তারপরে সব সময়ই ভালো লাগবে।